বিয়ে করা কঠিন, প্রেম করা সহজ। তো এই জাতির উন্নতি হবে তো হবে কিভাবে? অশ্লীলতা যদি থাকে রবের রহমত আসে না, আর রবের রহমত ছাড়া শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ড আছে না? আছে না ভাই? কি করো? বলে যে লাইফ একটা, এনজয় এখন করব না তো কখন করব? বুড়া বয়সে তো আর এনজয় করার টাইম নাই, আড্ডা দেওয়ার টাইম নাই। আবার অনেকে করতে চায় না বলে পাশের কিছু শয়তান রূপী বন্ধু আছে যারা কান ফরা দেয়। এটা বলে একবার খাইলে কি হয়, একটু করলে কি হয়, একটুখানি মজা করলে তো কোনো সমস্যা না, লাইফ তো একটাই। আমার ইমানদার ভাইয়েরা তখন উত্তর দেয়, আরে মজা আমরা দুনিয়াতে করব না, আমরা সমস্ত মজা জমাই রেখেছি জান্নাতে করার জন্য। সুবহানাল্লাহ। 2 টাকা 10 টাকা সবাই কোন দিকে যাবে? 10 টাকা 100 টাকা সবাই কোন দিকে যাবে? 100 টাকা 1 লাখ টাকা সবাই কোন দিকে যাবে? দুনিয়া হইলো 2 টাকা, জান্নাত হলো 1 লাখ টাকা। আর আমরা গাদারা 1 লাখ ফালাইয়া, আচ্ছা গেলেও আপত্তি নাই যদি পাইতাম। কেমন করে জানেননি? এই 2 টাকা চান, কিরে কো বলেন না, বলেন না। আবার দেখেন 2 টাকা, যেমন 2 টাকাটাকে এমন ভাবে সাজায় মনে হয় যেন 10 কোটি টাকা, দেখতে এরকম লাগে, স্বর্ণ টন্ন পরাইয়া। এই তোর মতো। এবার বুঝছেন নি সবাই প্রেম করে কিসের জন্য? অশান্তির জন্য না শান্তির জন্য? শান্তির জন্য। অশান্তির জন্য কে প্রেম করেনি? প্রেম করে সবাই কিসের জন্য? অশান্তির জন্য না শান্তির জন্য? আর এই প্রেমে তারে সুইসাইড করাই ফেলতেছে। রাতের বাদ শেষ, রাতের ঘুম, রাতের ঘুম। এবার সে কইছে কয় এটা তো কো কো। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আশা করি আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, আমার মা বোন যদি শুনে থাকেন আপনারাও খেয়াল করবেন। আমাদের জীবনের সবচেয়ে একটা বড় ভুল হচ্ছে আমরা সুখ দাতাকে নারাজ করে সুখের তালাশ করি, শান্তি দাতাকে নারাজ করে আমরা প্রশান্তি খুঁজি, যার কারণে চাওয়াটা চাওয়াই থেকে যায়, পাওয়াটা আর হয় না। আগুন দেখলে সবাই পালাবে, এটাই তো বাস্তবতা। আগুনে স্পর্শ করলে শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, এটাই তো বাস্তবতা। কিন্তু আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবীকে যখন নমরুদে আগুনের কুণ্ডলীর সামনে রাখে, সবাই ইব্রাহিম নবীর জন্য টেনশনে পড়ে আছে। ইব্রাহিম নবীর ভালোবাসায় সবার চোখ থেকে অশ্রু ঝরছে, কি হবে কি হবে কি হবে। এত বিশাল অগ্নিকুণ্ড, এখন তো ইব্রাহিমকে জ্বালাই দিবে। ইব্রাহিম তো অনেক অসাধারণ একটা মানুষ, ইব্রাহিম তো অনেক ভালো একজন মানুষ, সবার মায়ার প্রকাশ, সবার চেহারায় টেনশন। কিন্তু ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতে আছেন, ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতে আছেন। ইব্রাহিম নবীর চেহারায় কোনো পেরেশানি নাই, মুস্কি মুস্কি হাসি। জগৎ জিজ্ঞেস করে সামনে সামনে আপনার আগুন, মুখে হাসি, ব্যাপার কি? বলে যে আজকে আগুনের সামনে নিজের দোষে হই নাই, রবের প্রেমের কারণে হয়েছি। আর আমার সবকিছু তো আমার রবের দেওয়া, থাকলেও ওনার, না থাকলেও ওনার। দিয়েছেন উনি, নিবেন উনি। তবে আমি ইব্রাহিমের সার্থকতা, যদি আমার ওই সমস্ত কিছু রবের জন্য কোরবানি দিতে পারি, আমি ইব্রাহিম নিজেকে সার্থক মনে করব যে না আমি প্রেমিক দাবিও করেছি, প্রেমিক হিসেবে পরীক্ষাও দিয়েছি। এবার কথোপকথনে রব বলে, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি আপন পর না দেখে, যাকে পাস জ্বালাই ফেলবি জ্বালাই ফেলবি জ্বালাই ফেলবি। কিন্তু সাবধান, এখন তোর ভিতরে আমার বন্ধু ইব্রাহিম যাচ্ছে, তাকে জ্বালানো তো দূরের কথা, স্পর্শ করিস না। সুবহানাল্লাহ, জোরে। জগৎ দেখতেছে ইব্রাহিম নবী শেষ। আল্লাহ কয় তোদের চোখ আর আমাদের চোখ, আমার চোখ বেশ কম আছে।
তোদের বুঝ আর আমার বুঝ অনেক বেশ আছে। এখানে ওলামায়ে কেরামের আমি একটু দোয়া চাইবো। কোরআন যে কত চমৎকার কিতাব। আল্লাহ তাআলা বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। বাহ্যিক অর্থ আগুন তুমি ওনাকে জ্বালায়ও না। ওকে, এবার আগুনের ধর্ম কি ঠান্ডা না গরম? বেশি গরম হইলো গজব, বেশি ঠান্ডা হইলো বলেন না ভাইয়া? বেশি গরম হলো গজব, বেশি ঠান্ডা হলো সেজন্যই তো অনেকে এখানে গোসল করে না। ভুল কইছি মনে হয়। শীতকাল যাইলে আমার মিস কল দিস আছে না? বেশি ঠান্ডা হইলো গজব। এবার আল্লাহ চমৎকার কত চমৎকার আয়াতটা বলেছেন, একটু খেয়াল করেন। কুলনা ইয়া নারু কুনি বারদাম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ঠান্ডার মধ্যে তো -1, -2, -3, -4, -7, -8, -12, -15 আছে, -18 আছে, যা আছে কি বরফ জমা যায়। এবার আগুন জিজ্ঞেস করে আল্লাহ কেমন ঠান্ডা হব? কারণ বেশি গরম হলেও গজব, বেশি ঠান্ডা হলেও গজব। আল্লাহ কেমন ঠান্ডা হব? এবার রব বলছেন ওয়াসালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ভাবে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও যেন নাতিশীতোষ্ণ হয়, না গরম না ঠান্ডা। বলেন না সুবহানাল্লাহ। আর সেই মানুষটাই নামাজে নিজের ইচ্ছায় রবের দরবারে মাথা ঝুঁকাই দিচ্ছে। তো বুঝবেন সেই দেশের প্রধান ব্যক্তিটা, যাকে দেখে সবাই সম্মান করে, সেই কোমর ভেঙে হাঁটু গেড়ে রবের দরবারে সিজদায় চলে যাচ্ছে। মানবের দেহের সবচেয়ে দামি জায়গার নাম, মাথার মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম। সে কোমরও ভেঙে দিল, হাঁটু ভেঙে দিল। কোমর ভাঙ্গা মানে কি জানেন? এই যে আমরা বলি না তোর কোমর ভাঙ্গা দিমু। ভাই একটু বলেন না রে ভাই, শব্দটা শুনছেন? কোমর ভাঙ্গা। সে আমার এমন ভাবে লস দিছে আমার কোমরটাই। কোমর ভাঙ্গানো মানে কি জানেন? আমার আর অহংকার নিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহর দরবারে আপনি আমি সিজদা দিয়ে দেওয়ার আগে কি করি? ডাইরেক্ট আগে কোমরটা ভাঙ্গি। সামি আল্লাহু লিমান হামিদা। হাঁটু সোজা, কোমরও সোজা, মানে শক্তি আছে আমার, পাওয়ার। এবার আপনি যাচ্ছেন রবের দরবারে। অহংকার, আমিত্ব, টাকা পয়সা সবকিছু এখন নিয়ে আপনি দাঁড়ায় আছেন। এখন যাবেন রবের দরবারে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ একটু জোরে আসবে না? প্রথমে বাংলেন কি, তারপর বাংলেন কি, তারপর বাংলেন কি, সবকিছু বাইঙ্গা দিছেন রবের দরবারে ঝুঁকাইয়া।